আমরা আজকে শ্যামসুন্দরপুর এলাকায় বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করার জন্য আমরা এখানে সকলে যারা উপস্থিত হয়েছে, মা, ভাই, বোন, দাদা, সকলকে এখানে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার সভাপতি রবীন সরেন, উপস্থিত আছেন আমাদের লাউদা থানা, ফরিদপুর থানা, পাণ্ডবেশ্বর থানার ওসি সাহেব। আজকে এই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে দু চার কথা আমি বলছি। সকলকে অভিনন্দন ও ভালোবাসা জানি। আজকে একটা বিশেষ দিন। আমরা জানি পৃথিবীর বহু ধরনের গবেষণা চলে। আমাদের কৃষি ব্যবস্থা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, জীবজন্তু থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে আমরা কোন প্রেক্ষাপটে আছি গোটা পৃথিবী জুড়ে, গোটা বিশ্বে জুড়ে আমরা আলোচনায় নিয়ে আসি, আমরা মূল্যায়ন করার জায়গায় আছি। আপনারা সকলে জানেন আদিবাসী প্রায় 35-40টা জাতি সম্প্রদায়ের মানুষ আছে। তার মধ্যে সাঁওতাল আছেন, কোল আছেন, ভিল আছেন, মুন্ডা আছেন, ওরাং আছেন, ধাঙর আছেন। এই ধরনের 40টা প্রায় জাতি। এই মানুষগুলোকে আদিবাসী বলা হচ্ছে। 1882 সালে আমেরিকার চিকাগো শহরে আন্তর্জাতিক একটা সেমিনারে আদিবাসী এদের প্রসঙ্গটা আলোচনায় উঠে আসে। ওই আলোচনা প্রসঙ্গে সেদিন ঘোষণা করা হয়েছিল পরপর যে প্রজন্ম আসছে পৃথিবীতে, একটার পর একটা তারা অস্তিত্ব হারিয়ে ফেলছে। তাদের ভাষা ঠিক ধরে রাখতে পারছে না, তাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তাদের বিলুপ্ত ঘটে যাচ্ছে। এইরকম একটা বিষয় আন্তর্জাতিক সেমিনারে আলোচনায় উঠে আসে। যারা উপস্থিত ছিলেন তারা এতে ভেবেছিলেন যে আমরা যদি আদিবাসী দিবস নামে একটি দিনকে নির্দিষ্ট করি, সেই দিনটিতে গোটা বিশ্বের আদিবাসীর একটা জায়গায় জমায়েত হয়ে তাদের কৃষ্টি কালচার, তাদের লাইলাকচার, তাদের সামাজিক কর্মকাণ্ড, তাদের ধর্মীয় আচার আচরণ, এইগুলোকে যদি তারা চর্চা করে, এই চর্চার মধ্যে যদি তারা থাকে এবং এই আদিবাসীদের অর্থনৈতিকভাবে যদি তাদের দেখা হয়, রাষ্ট্র যদি দেখে, তাহলে এই আদিবাসীরা টিকে থাকবে, আদিবাসীদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার বেঁচে থাকবে। আমরা দেখতে পাই
অনেক জাতি সম্প্রদায়, হাজার হাজার জাতি সম্প্রদায় বিলুপ্ত ঘটে গেছে। হয়তো এমন একটা দিন আসবে যে দিনে এই আদিবাসীদের ঠিক যেমন ভাবে আমরা চিড়িয়াখানায় গিয়ে বাঘ, ভাল্লুক, অনেক যারা হারিয়ে যাওয়া জীবজন্তু তাদেরকে আমরা চিড়িয়াখানায় দেখতে পাই, ঠিক তেমন ভাবে আদিবাসীদের হয়তো ধরে রাখতে হবে চিড়িয়াখানায় মানুষজন টিকিট কেটে দেখবে। এরকম একটা বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে আন্তর্জাতিক সেমিনার থেকে আদিবাসী দিবস উদযাপনের এই প্রসঙ্গটা আলোচিত হয় এবং দিন থেকে ঘোষণা করে। আপনারা জানেন যে 1894-95 সাল থেকে 2004-05 সাল আদিবাসী দিবস দশক হিসাবে আন্তর্জাতিক সেমিনার থেকে ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছিল যে গোটা বিশ্বতে যেখানে আদিবাসী আছে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে আদিবাসী দিবস উদযাপিত হবে, আদিবাসী দিবস পালন হবে। কেননা একটার পর একটা জাতি সম্প্রদায় তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই আদিবাসীদেরকে ধরে রাখার জন্য এই কাজ আমাদের করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ বহু বছর চলে গেছে, আমরা এই আদিম জাতি, আমরা এই ভারতবাসী, আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা চরমভাবে দুর্বল। শিক্ষার অভাব আমাদের মধ্যে এখনো রয়েছে। অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে চাকরি নেই বললেই চলে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যারা ভারতের প্রথম অধিবাসী, প্রথম ভারতবাসী, তারা অর্থনৈতিক দিক থেকে সাংঘাতিকভাবে পিছিয়ে গেছে। এদেরকে উন্নত করার জন্য, এদের হচ্ছে কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য, এদের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য এই আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবসে আমরা মিলিত হয়েছি। এখানে একটা গাঁওতা অফিস উদ্বোধন হয়েছে। এই গাঁওতা অফিস এখানের প্রশাসনের সঙ্গে জনগণের যে একটা সম্পর্ক গড়ে তোলার যে কাজ, সেই কাজ হচ্ছে গাঁওতা অফিস করবে। এই গাঁওতা অফিস আগামী দিনে রাজনৈতিক এবং প্রশাসনিক লেভেলে তাদের দুঃখ, দারিদ্র, কষ্ট এইটাকে লাঘব করার জন্য এবং সমস্ত দিক থেকে আদিবাসীদের রক্ষা করার জন্য এই গাঁওতা অফিস কাজ করবে। আমরা গাঁওতা অফিস উদ্বোধন করেছি। আমরা বিশ্ব আদিবাসী দিবসে আমরা উপস্থিত হয়েছি। আমি শুধু এইটুকুনি কথাই আমি এখন বলে শেষ করতে চাই। আপনারা অনেক হচ্ছে অতিথি আছেন, অনেক নেতৃত্ব আছেন, তাদের বক্তব্য আপনারা মন দিয়ে শুনবেন। আজকের যে বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য এটাকে সামনে রেখে আমি এইটুকুনি বক্তব্য রেখে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এরপরে সভাপতিত্ব করার জন্য দেবদাস সরেনকে আমি বলছি। দেবদাস সরেন সভা পরিচালনা করছি।